বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, রাফায় যে কারণে হেরে যাবেন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব গাজার যুদ্ধ বন্ধে রাজি হবে না ব্লিংকেনকে নেতানিয়াহু। এদিকে গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে বাইডেনের দ্বারস্থ নেতানিয়াহু। আরও জানিয়ে দিব আর ইশারা নয়, সরাসরি মুসলিমদের নিশানা করে ভোট প্রচারে মোদি। এরপর জানিয়ে দিব রাফায় অভিযানের হুঁশিয়ারি ইসরায়েলে, যে সতর্কবার্তা দিল জাতিসংঘ। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। রাফায় যে কারণে হেরে যাবেন নেতানিয়াহু। ইসরায়েলি সেনারা বারবারই বলছে তারা গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা স্থল অভিযানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এ খবর ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ইসরায়েলের হেয়ম পত্রিকার প্রতিবেদনে বলা হয়, দেশটির সেনাবাহিনী অভিযানের জন্য এখন কেবল রাজনৈতিক নেতাদের নির্দেশের অপেক্ষায় আছে। আমেরিকাও রাফায় অভিযানের ব্যাপারে এরই মধ্যে সবুজ সংকেত দিয়েছে। গাজার অন্য শহরগুলোর মতো রাফাও ঘন বসতিপূর্ণ। ছোট্ট শহরটিতে প্রায় 3 লাখ মানুষ বসবাস করলেও বিভিন্ন স্থান থেকে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত আরও প্রায় 14 লাখ মানুষ উপকূলীয় এলাকাটিতে আশ্রয় নিয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান পরিচালনা নিয়ে বিশ্ব নেতারা উদ্বেগ জানাচ্ছেন। এর ফলে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের হতাহতের শঙ্কা তাদের উদ্বেগের মূলে রয়েছে গত 200 দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার অন্য শহরগুলোতে আইডিএফ সেনাদের হত্যাযজ্ঞ, বেসামরিক মানুষকে তোয়াক্কা না করা এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করা। আর এ কারণে বিশ্ব নেতারা, এমনকি ইসরায়েলের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনও নেতানিয়াহুর কাছে রাফা অভিযানে বেসামরিক লোকজনের সুরক্ষা এবং মানবিক সহায়তার ব্যাপারে নিশ্চয়তা চাইছেন। ওই অভিযানের পরিকল্পনা তাদের সামনে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন। হিব্রু ভাষার অন্যতম শীর্ষ সংবাদ মাধ্যম মারিভে রাফায় হামলার মধ্য দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামকে শেষ করে দেওয়া এবং বিনা চ্যালেঞ্জে ইসরায়েলি বন্দীদের মুক্তি করা নিয়ে সংশয় জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটিতে বলা হয়, যারা ভাবছেন রাফায় হবে এই যুদ্ধের শেষ অধ্যায় এবং এর মাধ্যমে হামাসকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব হবে, তারা হয়তো অনুধাবন করতে পারছেন না। নেতানিয়াহুর বিজয়ের দাবি তামাশা এবং বিভ্রম ছাড়া আর কিছুই নয়। গাজার যুদ্ধ বন্ধে রাজি হব না ব্লিংকেনকে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বলেছেন, সম্ভাব্য পণবন্দি চুক্তির অংশ হিসেবে তিনি গাজায় যুদ্ধ বন্ধ করতে রাজি হবেন না। এক ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন, তিনি ব্লিংকেনকে বলেন যে আমরা একটি চুক্তির ব্যাপারে আগ্রহী এবং আমরা হামাসকে উৎখাতে দৃঢ় প্রতিজ্ঞ। অন্য এক ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন, মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েল তার সর্বশেষ প্রস্তাব হামাসের কাছে পাঠিয়েছে। তারা বুধবার রাতের মধ্যে হামাসের কাছ থেকে জবাব প্রত্যাশা করছে। নেতানিয়াহু জেরুজালেমে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীকে আরও বলেন যে হামাসের সাথে পণবন্দি বিনিময় চুক্তি হওয়া মানে এই নয় যে রাফায় হামলা এড়ানো যাবে। তিনি বলেন, রাফায় অভিযান কোনো কিছুর ওপর নির্ভর করে না। নেতানিয়াহু বিষয়টি পরিষ্কারভাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, রাফার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন ব্লিংকেন। তিনি যুক্তরাষ্ট্রের অবস্থানটি জানাননি। তবে বাইডেন প্রশাসন বলছে, বিশ্বাসযোগ্যভাবে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্র রাফায় অভিযানকে সমর্থন করবে না। দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি সেনারা স্থল অভিযান চালালে নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টি হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেছেন, বাস্তব সত্য হল রাফাতে স্থল অভিযান চালানো হলে সেখানে নজিরবিহীন মানবিক বিপর্যয় থেকে কিছু কম হবে না। তখন কোনো মানবিক পরিকল্পনাই এটিকে প্রতিহত করতে পারবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফাতে সেনা অভিযান শুরুর অঙ্গীকার করার পর গ্রিফিথস এ মন্তব্য করলেন। গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে বাইডেনের দ্বারস্থ নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বারস্থ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এটি ঠেকাতে মার্কিন প্রেসিডেন্টকে টেলিফোন করছেন তিনি। সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের দুই কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, রোববার প্রেসিডেন্ট বাইডেনকে টেলিফোন করেছেন নেতানিয়াহু। এ সময় তিনি পরোয়ানা জারি ঠেকাতে ওয়াশিংটনের প্রভাব খাটানোর আহ্বান জানান। গাজায় একের পর এক যুদ্ধ অপরাধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দেশটির সেনাদের এমন কর্মকাণ্ডে নির্দেশের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে প্রচণ্ড চাপে পড়েছেন নেতানিয়াহু। এর আগে ২০১৪ সালে যুদ্ধে জড়িয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসরায়েল। এরপর ২০১৭ সালে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত। পরে করোনা মহামারীর কারণে ২০২০ সালে তা বাধাগ্রস্ত হয়। তবে করোনা ধাক্কা কেটে গেলেও বিষয়টি আর আলোর মুখ দেখেনি। এরপর গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরু হলে আবার পুনরায় তদন্ত কার্যক্রম শুরু করে আইসিসি। এর মধ্যে গত ডিসেম্বরে গাজা ইসরায়েল সীমান্ত সফর করেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান। সফরে তিনি পুরনো তদন্ত পুনরায় শুরু করার কথা জানান। সাংবাদিকদের তিনি বলেন, এবারে তদন্ত হবে গতিশীল, কঠোর এবং পুরোপুরি সাক্ষ্য প্রমাণ নির্ভর। আর ইশারা নয়, সরাসরি মুসলিমদের নিশানা করে ভোট প্রচারে মোদি। আর আকারে ইঙ্গিতে নয়, তার বিরুদ্ধে তোলা ধর্মীয় মেরুকরণ এবং নির্বাচনের আদর্শ আচরণবিধি মেনে না চলার অভিযোগের মাঝেই লোকসভা নির্বাচনের প্রচারে এবার সরাসরি মুসলিমদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তেলেঙ্গানাতে একটি সভায় তিনি জানিয়েছেন, কংগ্রেস যদি তফসিলি জাতি ও জনজাতি, দলিত, ওবিসির সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমদের দিতে চায়, তাহলে প্রধানমন্ত্রী কিছুতেই তা হতে দেবেন না। গত কয়েকদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নানা বক্তব্যকে ঘিরে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। মোদীর বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণ, ঘৃণাসূচক বক্তব্য সহ একাধিক অভিযোগ তুলেছে তারা। অভিযোগ উঠেছে নির্বাচনের আবহে আদর্শ আচরণবিধি ভঙ্গেরও। নির্বাচন কমিশনের তরফে তার দলের কাছে এ বিষয়ে ব্যাখ্যাও চাওয়া হয়েছে। কিন্তু তারই মাঝে আরও একবার প্রধানমন্ত্রীর গলায় একই সুর শোনা গেল, তবে অন্যান্য বারের মতো আকারে ইঙ্গিতে নয়, বরং সরাসরি। রাফায় অভিযানের হুঁশিয়ারি ইসরায়েলে, যে সতর্কবার্তা দিল জাতিসংঘ। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়েছে বাড়ি, আহত হয়েছেন বাবা ও ছেলে। ছেলের মুখের দিকে তাকিয়ে কান্নার বাঁধ মানছে না বাবার। গতকাল ফিলিস্তিনের রাফায় এমন চিত্র দেখা গেছে। গাজা উপত্যকার রাফা এলাকায় ইসরায়েলি হামলা আসন্ন। সেখানে ইসরায়েল মানবিক সহায়তা পৌঁছানোর সামান্য যে সুযোগ দিয়েছে, তাকে রাফায় হামলা চালানোর ন্যায্যতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই বলে সতর্ক করেছে জাতিসংঘ। রাফায় ইসরায়েলি হামলা ঠেকাতে তাদের উপর যে দেশের যতটুকু প্রভাব আছে তা সর্বোচ্চভাবে খাটাতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার রাফায় সেনা অভিযান শুরুর অঙ্গীকার করার পর জাতিসংঘ মহাসচিব এ আহ্বান জানালেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হোক না হোক, রাফায় স্থল অভিযান চালাবে ইসরায়েলের সামরিক বাহিনী। গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, কয়েক সপ্তাহ ধরে রাফায় হামলা না চালাতে বিশ্বের বিভিন্ন দেশ আহ্বান জানাচ্ছে, কিন্তু সেখানে ইসরায়েলের স্থল অভিযান আসন্ন। তিনি সতর্ক করে বলেছেন, রাফায় ইসরায়েলি সেনারা স্থল অভিযান চালালে নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টি হবে। রাফায় বর্তমানে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। গ্রিফিথস আরও বলেন, অসুখ, দুর্ভিক্ষ, গণকবর ও সমর থেকে বাঁচতে গাজার দক্ষিণতম পয়েন্টে পালিয়ে আসা লক্ষাধিক মানুষের জন্য এই স্থল অভিযান আরও বেশি হতাহতের ঘটনা ঘটাবে। যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র। ফিলিস্তিনে গাজায় ইসরায়েলের আগ্রাসন বিরোধী বিক্ষোভ হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এখন তা আরও সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশের পাশাপাশি ইসরায়েলপন্থীরা হামলা চালাচ্ছেন। এমন এক হামলার পর দুই পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাস মঙ্গলবার রাতের রণক্ষেত্রে হয়ে ওঠে। বেশ কয়েকদিন ধরে শিক্ষার্থীদের অনেকে ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করছেন। পাল্টায় গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রতিবাদে কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছিলেন ইসরায়েলপন্থী শিক্ষার্থীরা। এ নিয়ে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা যায় স্থানীয় সময় মঙ্গলবার রাত 10টার দিকে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর হামলা চালান ইসরায়েল সমর্থকরা। তারা ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দিকে আতশবাজি, পানির বোতল ও কাঁদানে গ্যাসের শেল ছোড়েন। লাঠিসোঁটা নিয়ে তাদের তাঁবু ও প্ল্যাকার্ডেরও ভাঙচুর করা হয়। এর এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের শিক্ষার্থীরা। সংঘাত দমাতে হিমশিম খেতে হয় পুলিশকে। বুধবার ভোর নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।